আসসালামু আলাইকুম, স্বাগত। সব অনেক ভালো আছেন। আজকে আপনার নিশ্চয়ই ছিল হেলিও 100, অর্থাৎ এই ফোনটা। এবং এই ফোনটা যখন আমরা ফার্স্টে হাতে পেয়েছি, আমাদের কাছে কেন জানি মনে হয়নি যে এটা বাংলাদেশে তৈরি কোনো একটা কোম্পানির ফোন। এবং সত্যি কথা বলতে আমি আপনাদেরকে বলবো, ফোন কিনেন অথবা না কিনেন, যেহেতু এটা একটা বাংলাদেশি ব্র্যান্ডের ফোন, আপনারা ট্রাই করেন শোরুমে যে এই ফোনটা একবার হাতে নিয়ে দেখতে। মানে এটা কার্ভড অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, শক্তপোক্ত একটা ফোন। সেই সাথে আরও অনেক বিষয় আছে, ভিডিওর মধ্যে আলোচনা করব, বাট একবার ট্রাই করবেন ফোনটা হাতে নিয়ে দেখার জন্য, ভালো লাগবে। এনিওয়েজ, ফোনটা ইউজ করতে চাই, এটা অবশ্যই কিছু ল্যাকিংস আছে, সবই যে ভালো তা না, ভালো দিকও আছে। সব কিছু নিয়ে আজকের ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটার বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, ব্যাক কেস, ইয়ারফোন, 33 ওয়াটের চার্জার, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল, এবং হেলিও 100 মোবাইলটি। প্রথমেই এই ফোনটার ডিসপ্লে যদি কথা বলি, এটা হলো 6.67 ইঞ্চি সাইজের কার্ভড অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। ডিসপ্লেটাও যেমন কার্ভড, ব্যাক প্যানেলটাও স্লাইডলি কার্ভ করা আছে। আর ডিসপ্লের যদি আমি কোয়ালিটির কথা বলতে চাই, আমরা মিডিয়া কনজিউম করেছি, যথেষ্ট ব্রাইটার কোয়ালিটির একটা ডিসপ্লে, মানে ডিসপ্লের ডিটেলস আমরা অনেক ভালো পেয়েছি। ভিডিও দেখো আমাদের কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। তবে এই ডিসপ্লের পিক ব্রাইটনেস হলো 1000 নিটস। আমরা আউটডোর ইউজ করতে যে কিছুটা লো ব্রাইটনেস যেহেতু প্রবলেম ফেস করেছি, ব্রাইটনেস যদি আরেকটু বেশি হতো তাহলে আরও ভালো হতো। তার পাশাপাশি এই ডিসপ্লেতে যে প্রোটেকশনটা রয়েছে সেটা হলো আয়রন গার্ড গ্লাসের প্রোটেকশন। আপনারা ফোনটা যদি হাত থেকে কয়েকবার ফেলেও দেন, সহজে কিছু হবে না। বাংলাদেশি ফোন হিসাবে আই থিঙ্ক এটা অনেক বড় একটা বিষয়। তার পাশাপাশি এই মোবাইলটাতে IP64 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্স রয়েছে। সো পানিতে যদি আপনারা একটু পড়েও যায়, সাথে সাথে যদি তুলেও ফেলেন, নো প্রবলেম। সো এটা অবশ্যই খুব ভালো একটা জিনিস। বাট যেটা আমি বলতে চাচ্ছি, এই ফোনটার ডিসপ্লের টাচ সেন্সিটিভিটি আমাদের কোনো ইস্যুস আমরা ফেস করি নাই, র্যাম ম্যানেজমেন্ট রিলেটেড কোনো ইস্যুস ফেস করি নাই। তবে ব্যাকগ্রাউন্ডে যখন অনেক অ্যাপস একসাথে প্লে করা থাকে তখন সামটাইমস একটু ল্যাগ করে, বাট সেটা আমি অ্যাকসেপ্ট করতেছি, বিকজ হেলিও তাদের ইউআই আগে থেকে এখন অনেক ইমপ্রুভ করছে। ইনফ্যাক্ট তারা আননেসেসারি তেমন কোনো অ্যাপসই রাখেনি। দু একটা অ্যাপস আছে, এগুলো চাইলে আপনারা ধরে ধরে ডিলিট করে দিতে পারবেন। এবং ওভারঅল এত ইমপ্রুভমেন্ট দেখে আমি আসলেই যেটা বলবো ইমপ্রেসড। সে সাথে এই ফোনটার ডিসপ্লেতে আরও রয়েছে 120 রিফ্রেশ রেট, ডিসপ্লে রেজুলেশন হলো 2400x1080 পিক্সেল এবং পিক্সেল ডেন্সিটি 395 পিপিআই। এবং তার পাশাপাশি এই ফোনটার ডিসপ্লেতেই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি টাচ করার সাথে সাথে আনলক করে ফেলছিল। দেন এই মোবাইলটা যদি ডিজাইন এবং আউটলুকের কথা বলতে চাই, মোবাইলটার বডি ফ্রেম এবং ব্যাক প্যানেল পলিকার্বনেটের তৈরি। তবে ব্যাক প্যানেলে এক ধরনের গ্লাস রয়েছে, বাট এটা কোনো প্রোটেকশন কিনা সেটা আমরা বলতে পারছি না। কিন্তু ডিসপ্লেতে আমরা ভিডিও শুরুতেই বললাম যে আয়রন গার্ডের প্রোটেকশন রয়েছে। ফর দ্যাট রিজন ফোনটা ওভারঅল বেশ শক্তপোক্ত। তার পাশাপাশি এই ফোনটার থিকনেস হলো 8.4 মিলিমিটার এবং ওয়েট হলো 184 গ্রাম। সো বুঝতেই পারতেছেন যথেষ্ট স্লিম এবং ওয়েটও খুব কম। দ্যাটস ওয়াই হ্যান্ড গ্রিপ করে আমাদের কাছে খুবই ভালো লেগেছে। এবং সেই সাথে এই মোবাইলটার কসমিক গোল্ড কালারের আরেকটা ভেরিয়েন্ট রয়েছে, সেটাও কিন্তু খুবই সুন্দর। মোবাইলটাতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 রয়েছে, অ্যান্ড্রয়েড 15 থাকলে বেস্ট হতো, বাট এটাতে 8GB র্যামের পাশাপাশি 8GB ভার্চুয়াল র্যামও রয়েছে। এই ফোনটার আরও একটা ভেরিয়েন্ট কিছুদিন পর আসবে, সেটাতে 12GB র্যাম থাকবে। তবে এই ফোনটার স্টোরেজ 256GB, যেটা কয়েকদিন পরে আসবে সেটাও 256GB স্টোরেজ থাকবে। আর ইউআই এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম, যথেষ্ট স্মুথ আমরা ইউআই পারফরমেন্স পেয়েছি। তবে আরেকটু স্পিড থাকলে আরেকটু বেশি ভালো লাগতো। দেন এই মডেলটা রয়েছিল 5000 mAh ব্যাটারি, সাথে রয়েছে 33 ওয়াটের চার্জার। ফোনটা একবার চার্জ করার পর আমরা মোটামুটি 1.5 দিনের কাছাকাছি চার্জ ব্যাকআপ পেয়েছি, একটু বেশি অনেক সময় পেয়েছি। তবে এক্সট্রিম ইউজ করে এই ফোনটার আমরা চার্জ ব্যাকআপ পেয়েছি অ্যারাউন্ড 5 আওয়ার্সের মতো। দেন এই মোবাইলটা বাটন এবং কোর্সের কথা বলতে গেলে, রাইট সাইডে রয়েছিল ভলিউম রকার এবং পাওয়ার বাটন, লেফট সাইডে কিছু নেই। মোবাইলটার উপর অংশ রয়েছিল নয়েজ ক্যান্সেলেশন মাইক, মোবাইলটার নিচের অংশ রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক, টাইপ সি ইউএসবি চার্জিং পোর্ট এবং সিম কার্ডে, যাতে দুটো সিম কার্ড ইউজ করা যায়, তবে নেই কোনো এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। দেন এই মোবাইলটার রেয়ার প্যানেল রয়েছিল দুইটা ক্যামেরা, যার মধ্যে মেইন ক্যামেরাটা হলো 64 মেগাপিক্সেলের, তাতে সেন্সর হিসাবে রয়েছে সনি IMX এর 682 সেন্সর, আরেকটা ক্যামেরা হলো 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ক্যামেরা। দেন এই মোবাইলটা ক্যামেরাদের চলা তবে পারফরমেন্সের পাশাপাশি
পাশাপাশি যদি ফোনটার ক্যামেরার যে অ্যাপসটা রয়েছে সেটার ব্যাপারে যদি কথা বলি, আমরা হালকা একটু ল্যাগিংয়ে দেখা পেয়েছি। একটু স্পিড থাকলে ক্যামেরা অ্যাপসটা ইউজ করে আমাদের আরও বেশি ভালো লাগতো এই বাজেট রেঞ্জের ফোন হিসেবে যদি আমরা থিঙ্ক করি, বাট স্টিল ইজ গুড। ক্যামেরাতে যখন আমরা ছবি তুলেছি প্রপার লাইট কন্ডিশন যথেষ্ট ভালো আসে। হেলিওর আগের ফোনের থেকে এখনকার ফোনের ইউআই ইমপ্রুভ হওয়ার কারণে আর সনির সেন্সর থাকার কারণে আমরা মোটামুটি বেশ ভালো একটা ব্যাকগ্রাউন্ড প্রসেসিং পেয়েছি ছবি তোলার পর। ফর দ্যাট রিজন ছবির ডিটেলস যথেষ্ট ভালো মনে হচ্ছে এই বাজেট রেঞ্জের ফোন হিসাবে। পোর্ট্রেট মোডের ডাইনামিক রেঞ্জও যথেষ্ট ভালো ছিল, ডিটেলস ভালোই ধরে রাখতে পারে, এজ ডিটেকশনও ওভারঅল ঠিকঠাক আছে। তার পাশাপাশি এই মোবাইলটাতে হাইয়েস্ট 2K তে ভিডিও শুট করার অপশন আছে। ভিডিও শুট করতে যে আমরা খুব একটা স্টেবল ভিডিও পারফরমেন্স পাইনি, কিছুটা রোলিং শাটার জনিত প্রবলেমও ফেস করেছি, তবে যদি প্রপার ওআইএস থাকতো তাহলে আরও ভালো ভিডিও শুট করা যেত এই ফোনটার ভিডিও ক্যামেরা থেকে। দেন এই মোবাইলটার ফ্রন্ট প্যানেল ছিল 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা হিসাবে ছবির ডিটেলস আমরা একটু কম পেয়েছি, আর একটু ভালো ডিটেলস পেলে অনেক ভালো লাগতো। প্রপার লাইট কন্ডিশন অবশ্য ছবি ভালোই আসে, কালার অ্যাকুরেসি স্লাইটলি ঘাটতি থাকলেও ওভারঅল পোর্ট্রেট মোডে ডাইনামিক রেঞ্জ বেশ ভালো ছিল এবং এজ ডিটেকশনও ঠিকঠাক ধরে রাখতে পারছিল। সেই সাথে এই মোবাইলটাতে ছিল ক্যামেরা টু এপিএস সাপোর্ট। আপনি চাইলে ইন ফিউচারে এই মোবাইলটাতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জিক্যাম ইউজ করতে পারবেন। এই মোবাইলটাতে প্রসেসর হিসেবে ছিল মিডিয়াটেক হিলিও G100, এবং এই প্রসেসরটা হলো 4G প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো 6 ন্যানোমিটার, এবং জিপি হিসেবে মোবাইলটা ছিল মালি G57। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 4,47,931। বেঞ্চমার্ক স্কোর টেস্টের রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। দেন এই ফোনটার গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে আমরা পাবজি গেমসটা মোটামুটি গ্রাফিক সেটিংয়ে গেম প্লে করতে পেরেছি। গেম প্লে করার সময় আমরা কোনো ধরনের কোনো মিসটাচ রিলেটেড ইস্যুস পাইনি, তবে লং টাইম গেম প্লেতে স্লাইটলি হিটিংয়ে দেখা পেয়েছি, যেটা আবার কিছুক্ষণ সময় দিলে ঠান্ডাও হয়ে যায়। সেই সাথে মোবাইলটাতে আমরা অ্যাশফার গেমসটা খেলেছি, কালার ডিটেলস অনেক ভালো ছিল অ্যাশফার গেমের। ফর দ্যাট রিজন আমরা অ্যাশফার গেমসটা অনেক লং টাইম গেম প্লে করেছি এবং ল্যাগ ফ্রি গেম প্লে করতে পেরেছি। দ্যাটস আমাদের কাছে ওভারঅল বেশ ভালো লেগেছে এই ফোনে অ্যাশফার গেমসটা খেলে। এই মোবাইলটা বাংলাদেশ মার্কেটে এই মুহূর্তে একটা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, সেটা হলো 8GB র্যাম 256GB স্টোরেজ ভেরিয়েন্ট। এটা কিছুদিন পর 12GB 256GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে, তবে দুটো ভেরিয়েন্টেরই র্যামের টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো UMCP5। দেন এই ফোনটা যদি আমি প্রাইসের কথা বলতে চাই, 8 256GB অফিসিয়াল প্রাইস হলো 19,999 টাকা, আর 12 256GB অফিসিয়াল প্রাইসটা আমরা এক্স্যাক্টলি জানি না, তবে এটা অ্যারাউন্ড 23,000 টাকার মধ্যে হবে। যাই হোক, এবার চলুন আমরা জেনে নিই এই ফোনটা ইউজ করতে যে কোন জিনিসগুলো আমাদের খুবই ভালো লেগেছে, কোনটা মোটামুটি লেগেছে এবং কোন জিনিসগুলো আমাদের একেবারেই ভালো লাগেনি। এই ফোনটার ল্যাকিংসের কথা বলতে গেলে নাম্বার 1, ফোনটার ডিসপ্লে কোয়ালিটি খুবই ভালো, বাট ব্রাইটনেসটা আর একটু বেশি হলে ভালো হতো। তার পাশাপাশি ফোনটার ক্যামেরা যখন ইউজ করতে গিয়েছি, ক্যামেরা অ্যাপটা একটু স্লো কাজ করে, এটা যদি আরেকটু স্পিড হতো তাহলে আরও বেশি ভালো লাগতো। এবং সেই সাথে এই ফোনটার ব্যাক প্যানেলে যে ক্যামেরা মডিউলটা রয়েছে, এটা যদিও ট্রেন্ডি, আমরা এখন প্রায় সব ফোনেই দেখতেছি, বাট আমার কাছে এটার থেকে আগে যে স্টাইলে ক্যামেরাগুলো ছিল, যদিও এটা অনেকে আইফোনের কপি বলে, বাট স্টিল আমার কাছে এটার থেকে একটু বেটার মনে হতো। সো যাই হোক, এইগুলো যদি আমি বাদ দেই, এই ফোনটার ওভারঅল যদি ভালো দিকের কথা বলি, সেটা হলো এই ফোনটা কার্ভড অ্যামোলেড প্যানেলের শক্তিশালী ফোনওয়ালা ডিসপ্লে, যথেষ্ট স্লিম, হ্যান্ড গ্রিপ করে অনেক ভালো লেগেছে। ডিসপ্লের কালার ডিটেলস অনেক আমরা ভালো পেয়েছি। ফর দ্যাট রিজন লং টাইম ভিডিও দেখতে আমাদের ভালো লেগেছে। ক্যামেরা পারফরমেন্স আমি অনেক বেশি ভালো বলবো না, 20,000 টাকার বাজেট রেঞ্জের অফিসিয়ালি যেসব ফোন আছে সেগুলোর সাথে এটা ফাইট করতে পারবে। তার পাশাপাশি গেমিং এক্সপিরিয়েন্সও ওভারঅল ওকে লেভেলের, এবং ইউআই এক্সপিরিয়েন্স হেলিওর যত ফোন ছিল সব ফোনের এক্সপিরিয়েন্সের থেকে এটাতে আমাদের কাছে বেশি ভালো লেগেছে এবং আপনাদেরও ভালো লাগবে। আমি আপনাদেরকে বলবো হেলিওর স্টোরগুলোতে যে একটু ইউজ করে দেখবেন এটার ইউআইটা কেমন, দেন আপনারাই পসিবল হলে আমাদের ভিডিও নিচে কমেন্টস করে আবার জানাবেন যে কেমন লেগেছে। এবং ওভারঅল যদি আমি ফোনটা বলি রাইট নাও কাদের জন্য কেনা উচিত হবে, যারা মেনলি হালকা পাতলা অফিসিয়াল একটা ফোন নিতে যাচ্ছেন, 20,000 টাকা বাজেট, হালকা পাতলা ফটোগ্রাফির সাথে টুকটাক গেমিং করেন, এবং ওভারঅল এমন একটা ফোন নিতে যাচ্ছেন যেটা হলো কার্ভড অ্যামোলেড প্যানেল ডিসপ্লে, তাদের জন্য আমি মনে করি 20,000 টাকা অফিসিয়ালি Helio 100 রাইট নাও ওয়ান অফ দ্য গুড চয়েস। সেই তাহলে আমাদের আজকের ভিডিও কেমন লাগলো Helio 100 অর্থাৎ এই মোবাইলটি, সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।